বায়োলজি লার্নিং কর্নার ক্লাসে তোমাদের স্বাগত। নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও, সেল এনভেলপ অ্যান্ড ইট মডিফিকেশন, অর্থাৎ কোষ আবরণী এবং তার পরিবর্তন। এই বিষয়ের ওপর তিনটি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। প্রোক্যারিওটিক বা অনেক ক্ষেত্রেই ব্যাকটেরিয়ার যে সেল এনভেলপ, তাতে তিনটে লেয়ার থাকে। প্রথম একটা গ্লাইকোক্যালিক্স লেয়ার, তারপরে সেল ওয়াল, তারপরে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এই তিনটে লেয়ার পরপর একসঙ্গে থেকে সেল এনভেলপ গঠন করে। এই যে গ্লাইকোক্যালিক্স লেয়ারটা, এটা আবার দু রকমের হয়। লুজলি যদি অ্যারেঞ্জ থাকে তাহলে সেটাকে বলা হয় স্লাইম লেয়ার। এই লেয়ারটা যদি টাইটলি থাকে তাকে বলা হয় ক্যাপসুল। গ্রাম রঞ্জকে রঞ্জিত হবার ভিত্তিতে আমরা ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে দুই ভাগে ভাগ করি, গ্রাম পজিটিভ আবরক আর 2 নম্বর হচ্ছে গ্রাম নেগেটিভ আবরক। এই পদ্ধতিটি আবিষ্কার করেন ক্রিশ্চিয়ান গ্রাম। সেল এনভেলপের ওপর ক্রিস্টাল ভায়োলেট দিয়ে রং করা হয়, তারপর সেই রংটাকে ধুয়ে ফেলা হয়। তারপর সেল এনভেলপের ওপর আবার স্যাফরানিন দেয়া হয়। এটা একটা রঞ্জক। ক্রিস্টাল ভায়োলেট পার্পেল কালারের রঞ্জক, স্যাফরান লাল রঙের রঞ্জক। পর রঞ্জিত করার পর মাইক্রোস্কোপের তলায় দেখা হয়। মাইক্রোস্কোপের তলায় যদি ব্যাকটেরিয়াটা পার্পল অর্থাৎ বেগুনি কালার দেখায় তাহলে ব্যাকটেরিয়াটিকে বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যদি লাল রং দেখায় তাহলে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা মনে রাখা খুব সোজা। দেখো, লাল সবসময় বিপদ সংকেত বা নেগেটিভ জন্য ব্যবহার হয়। যেটা লাল রং ধারণ করে সেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সেল এনভেলপের একটা মুখ্য দ্বিতীয় বৈশিষ্ট্য, এই ব্যাকটেরিয়া কোষের এই জায়গাটি লক্ষ্য করো। পয়েন্ট দেখে বুঝতে পারছো এটাকে মেসোজোম বলে। এটা এর ইংরাজি নাম। প্লাজমা মেমব্রেন ভেতর দিকে ভাঁজ হয়ে গিয়ে এই মেসোজোমটা গঠন করেছে। ইংরাজিতে যদি বলি, দ্য ইনার ফোল্ডিংস অফ দিস সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন অর দ্য এক্সটেনশন অফ সেল মেমব্রেন ইনটু দ্য সেল। এই যে ভেতরের সম্প্রসারণ, এটা ভেসিকল টিউবিউল বা ল্যামেলার ফর্মে হয়। এক্সটেনশন ইন দ্য ফর্ম অফ ভেসিকল টিউবিউলস অ্যান্ড ল্যামেল। 3 নম্বর গুরুত্বপূর্ণ ফিচার, ব্যাকটেরিয়া সেলটা মর্টাইল হতে পারে, অর্থাৎ এখান থেকে ওখানে যেতে পারে, গমনে সক্ষম হতে পারে কিংবা গমনে অক্ষম হতে পারে। যদি গমনে সক্ষম হয় তখন এই ধরনের একটা জিনিস থাকবে যেটাকে ফ্লাজেলা বলে। সারা গায়ে এরম ছোট 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 ফ্লাজেলার মতো জিনিস থাকতে পারে। এই জিনিসগুলোকে বলা হয় ফিমব্রি। যদি এরম একটা লম্বা থাকে সেটা হচ্ছে ফ্লাজেলা। ছোট ছোট সারা দেহ জুড়ে ছড়িয়ে থাকলে সেটাকে বলা হবে ফিমব্রি। এর মাঝে এমন কিছু জিনিস থাকে যেটার সাহায্যে রিপ্রোডাকশন করে, সেটাকে বলা হয় পিলি। যে কোনো ফ্লাজেলা, সেটা গ্রাম পজিটিভ হোক বা গ্রাম নেগেটিভ, তার 3টে মেন পার্ট থাকে। হচ্ছে এই ফিলামেন্ট, দ্বিতীয় পার্ট হচ্ছে এই হুক, আর তৃতীয় পার্ট এই জায়গাটা হচ্ছে বেসাল বডি, এই জায়গাটা এর বেসাল বডি। এই ফিলামেন্ট যদি ছোট হয় এবং সারা দেহ জুড়ে থাকে এই রকম স্ট্রাকচার, তাহলে সেটা হবে ফিমব্রি। একটা এবং অনেক লং হলে সেটাকে আমরা ফ্লাজেলা বলবো। আমাদের অনলাইন অফলাইন ব্যাচ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ব্যাচ চালু হচ্ছে। তোমরা একটি বা যে কোনো দুটিতেই এনরোল করতে পারো। কল করে নাও আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার। ভিডিওটা সবটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।